আমার খবর। কোন দিন খারাপ খেলেছি নাকি দেয়? এমনি ফরওয়ার্ডে রেখেছে আমাকে মমতা ব্যানার্জি, এমনি ফরওয়ার্ডে রেখেছে আমাকে। আমি এই করব, বাবার মাথা করব। সিন্ধু এমএলএর বার্তা করাও প্রত্যেক অঞ্চলে বসতে হবে, প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে বসতে হবে। যারা নগরের ব্লক প্রেসিডেন্ট আছেন অঞ্চলে অঞ্চলে বসুন, দিয়ে এমএলএদের জানিয়ে দিন। এখন যেহেতু ঢাকের তার অরিজিনালি তো তোমার কাঠের ঢাক নাই, একবার তো তোমার ওই পাতের ঢাক, আর কাঠি তো আরও সরু, আর উর্বর জমি বুথ থেকে অনেক দূরে পড়ে আছে। সেই জমিগুলো চাষ দিতে হবে, তাদের পাঁচনের দরকার, 2.5 হাত পাঁচন, মোটা পাঁচন, তবে তো ভালো চাষ হবে। 2 বছর 9 দিন পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কিভাবে দেখছেন বিষয়টাকে? স্বাভাবিক কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত। বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত, তার সঙ্গে বাংলারও অনেক জেলার কর্মীরা আজকে বুকে বল পেল, সাহস পেল, এবং তারাও খুব আনন্দিত। কেননা তিনি যেভাবে দলটা চালাতেন, তিনি নামী বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলতো। তারা আজকে সবাই আনন্দিত, তারা চারিদিক থেকে তারা ফোন করছে যে খুশির খবর। কিন্তু আমরা যেভাবে উনি আমাদের গাইডেন্স দিয়েছেন, যেভাবে দলটা পরিচালনা করেছেন, আমরা সেই ভাবাদর্শ মেনেই দলটা পরিচালনা 2 বছর করে এসেছি, এবং আমাদের নেতা ফিরবে, সেই জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। দাদা, ওই যে এতদিন কোর কমিটি দল পরিচালনা করেছে, অনুব্রত মণ্ডল রাজনৈতিক প্রেক্ষাপটে কি বদল হবে? কিছুই বদল হবে না। উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনাকে সভাপতি থেকে সরাননি, সভাপতি তো আছেন উনি, সেখানে এখানে কোনো প্রশ্নই নেই। সেখানে তার অবর্তমানে আমরা দলটা পরিচালনা করেছি সবাই মিলে, এবার সে এসে নিজের চেয়ারে বসবে, আমরা তার চেয়ার ফাঁকায় রেখে দিয়েছি। যথাসময়ে সব প্রকাশ্য হবে, ক্রমশ প্রকাশ্য। আমরা এক কথাই বলবো, আমরা বীরভূমবাসী, তার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি জেলাগুলো রয়েছে, কেষ্টদাকে অনেক মানুষ ভালোবাসতো, রাজনীতিতে ভালোবাসতো, রাজনীতির বাইরেও অনেক ভালোবাসতো। এই কারণেই কেষ্টদার অনেক দান ধ্যান ছিল, যার জন্য আমরা বীরভূমবাসী এবং অন্যান্য যারা কর্মীরা আমাদেরকে ফোন করছেন, আমরা আনন্দিত, আপ্লুত, কিন্তু আমরা কর্মীরা নিয়ন্ত্রিত। তিনি ফিরে আসুন, তার ফেরার অপেক্ষায় আমরা রয়েছি। আমরা সবাইকেই বলে দিয়েছি, সবাই আনন্দিত প্রকাশ করেছে নিয়ন্ত্রিতভাবে, সেইভাবেই থাকুন, এবং অনুব্রত মণ্ডল আবার ফিরে এসে আমাদের নেতৃত্ব দেন। তার ভাবধারায় আমরা যে কাজগুলো চলে এসেছি, তার যে উর্বর জমি, সেখানেই আমরা এই লোকসভা ভোটে ফসল ফলিয়েছি আমরা কোর কমিটির সদস্যগণ 6 জন 7 জন। পুজোর মুখে এই যে অনুব্রত মণ্ডলের মুক্তি, এটা কতটা? দেখুন, আমি একটু আগেই বলছিলাম যে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। কিছুদিন পূর্বে তার মেয়ে জামিন পেয়েছে, আজকে দেবীপক্ষের আগমন হবে আর কদিন পর। এর থেকে বড় খবর আর কিছু হয় না। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, এবং গোটা বীরভূম আজকে আনন্দিত, আপ্লুত। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।